गुड मर्निंग बंधुरा आज 28 नवेम्बर शुक्रवार आजकेर सकालेर बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो विधानसभा निर्वाचनेर एखोनो कयेक मास बाकी तबे एर आगेई 26 विधानसभा निर्वाचने बीजेपीर सरकार गठन होले सरकार की सिद्धांत नेबे ता बोले दिलेन मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा। তিনি বলেন মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা আবার মুখ্যমন্ত্রী হলে প্রথমেই রাজ্যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে। তিনি মুখ্যমন্ত্রী হলে প্রথমেই অসমে ইউসিসি বলবৎ করবেন। সেই সাথে মহিলাদের বিবাহের জন্য অসমে আসবে নতুন আইন। মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স 18 বছরের পরিবর্তে করা হবে 21 বছর। आगामी विधानसभाয় এই আইন আনবে সরকার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2 দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধর্মনগরে। বৃহস্পতিবার দলীয় পতাকা হাতে নিয়ে প্রকাশ্যে বিরোধী দলের বিধায়কদের উপর আক্রমণের চেষ্টা। এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো খোদ জেলা পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে। প্রশাসনের চোখের সামনে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিকদের মধ্যে। উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস ভবনে শাসক দল বিজেপির কর্মীরা ভাঙচুর চালায় এমন অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই এদিন কৈলাসহর থেকে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা বদুজ্জামান সহ একদল প্রতিনিধি দল ধর্মনগরে জেলা কংগ্রেস অফিস পরিদর্শন করেন। পরিস্থিতি পর্যালোচনা শেষে তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার মৃত্যু। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায়। জানা যায় লালপানি সানরাইজ স্কুলের কেজি 1 এবং নার্সারির পড়ুয়া সনাতম্ব মিয়া এবং আব্দুস সামাদ দুইজনকে সামাদের মা স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি অয়েল ট্যাঙ্কার তার স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2টি শিশু প্রাণ হারায়। গুরুতর আহত হন সামাদের মাও। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট এবং লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশের। উল্লেখ্য লালপানির বাসিন্দা সানাচাও মিয়ার সন্তান সনাতম্ব মিয়া এবং বুরু মিয়ার ছেলে সামাদ। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাটিগড়া সমষ্টিতে কংগ্রেসের অন্দরে টিকিটের দৌড় ক্রমশই তীব্র হচ্ছে। এই দৌড়ে পাপন দেবের নাম বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজেকে তুলে ধরতে তিনি নিয়মিত মাঠে নেমে কাজ করছেন। তারই অংশ হিসাবে বদরপুর শহরে ব্যাপক জনসংযোগ অভিযানে অংশ নেন তিনি। দলীয় কর্মীদের নিয়ে বদরপুর বাজার এবং স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। সাধারণ মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। অনেকেই এসে তার সঙ্গে মত বিনিময় করেন। জনসংযোগ শেষে পাপন দেব জানান, কাটিগড়া সমষ্টির মানুষই তার শক্তি। তিনি মানুষকে পছন্দ করেন। সেই মানুষকে সঙ্গে নিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান। দল যদি তাকে দায়িত্ব দেয় তাহলে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। উন্নয়ন, স্বচ্ছতা আর মানুষের সমস্যার সঠিক সমাধান হবে তার মূল লক্ষ্য। কোনো রাজ্যে বুথ লেভেল অফিসারদের মৃত্যু। কোনো রাজ্যে আঞ্চলিক বুথের জন্য বিএলওদের দ্বিগুণ হয়রানি। কোথাও বা ঝড় বৃষ্টির কারণে কাগজপত্র নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতেই পারছেন না দায়িত্বপ্রাপ্ত বিএলও। এইসব যুক্তি এবং কিছু উদাহরণকে সামনে রেখে ভোটার লিস্টের চলতি বিশেষ সার্বিক সংশোধনের বিরুদ্ধে অর্থাৎ এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার জন্য আবেদন জানালো বিভিন্ন রাজ্য। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অথবা ইসিকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। জমিনি স্তরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ সর্বত্রই খুব স্বাভাবিকভাবে চলছে বলে শীর্ষ আদালতের শুনানি পর্বে জানিয়েছে নির্বাচন কমিশন। আয়োগের আইনি প্রতিনিধি সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদীর দাবি, বাস্তবে সবকিছুই মসৃণভাবে এগোচ্ছে।
একাধিক রাজ্যের ৯৯% এনুমারেশন ফর্ম অর্থাৎ নাম তোলার আবেদনপত্র বিলি করা হয়ে গেছে। বিভিন্ন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা নিয়মিত এ ব্যাপারে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন। তার অভিযোগ, তবু গোল বাঁধাচ্ছেন কিছু নেতা এবং রাজনৈতিক দলগুলির একাংশ। তারাই এইসব অভিযোগ তুলছেন। এর কোনো ভিত্তি নেই। শুনানির সময়ে বিভিন্ন রাজ্যের খতিয়ান শুনতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত লক্ষ্য করেছেন, যেখানে 1 বছরের প্রথম এসআইআর সম্পন্ন হয়েছে, সেই বিহারে নাম বাতিল করার বিরুদ্ধে তেমন কোনো বড় সংখ্যায় আপত্তি জমাই পড়েনি। শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের ডিসেম্বর মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। এতে শ্রীভূমির খাদ্য গণবণ্টন, উপভোক্তা বিষয়ক এবং বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতিটি সামগ্রী 1 কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে ন্যায্য মূল্যের রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি এবং হোলসেল কোঅপারেটিভ সোসাইটিগুলিকে আগামী 30 নভেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজারস্থিত ASWC থেকে নির্ধারিত ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ সংগ্রহ করতে এবং এরিয়ার অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিবরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। অসমে 1971 সাল থেকে চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 1,35,901 জনকে বিদেশি শনাক্ত করে বিদেশি ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে 30,130 জনকে। এর মধ্যে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় 2013 সালের 13 মার্চ থেকে চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 467 জনকে স্বদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে 457 জন অভিযুক্ত বিদেশি এবং 10 জন ঘোষিত বিদেশি। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে অগপ বিধায়ক রবীন্দ্র নারায়ণ কলিতার অসম চুক্তির 5 এবং 6 নম্বর ধারা কার্যকর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এই তথ্য পেশ করেন অসম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বোরা। বিধায়ক রবীন্দ্র নারায়ণ কলিতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অতুল বোরা জানান, অসম চুক্তির 5.3 দফা রূপায়ণের কাজ চলছে। চলতি 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 33,439 জনকে 1966 থেকে 71 সালের সময়সীমার মধ্যে বিদেশি বলে ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী 30 নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সরকারি সূত্রে এমনটাই জানা গেছে। সংসদের শীতকালীন অধিবেশনকে ফলপ্রসূ করার স্বার্থে বিরোধীদের সহযোগিতা কামনা করেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের নেতাদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 নভেম্বর শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়া থাকবে। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।